আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা সাধারণ গণিতের প্রথম অধ্যায় সম্পর্কে জানব। দেখো, পেছনে আমি একটি বাস্তব সংখ্যার একটি চার্ট নিয়েছি। তো আমরা আজকের ক্লাসে বাস্তব সংখ্যা সম্পর্কে জানব। বাস্তব সংখ্যা বলতে বোঝায় পৃথিবীতে যত ধরনের সংখ্যা এক্সিস্ট করে সকল সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। ঠিক আছে, রিয়েল নাম্বার। এবং বাস্তব সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা এটা কিন্তু দুইটা আলাদা জিনিস। দেখো, স্বাভাবিক সংখ্যা কাকে বলছে? এই যে আমরা দৈনন্দিন জীবনে যে সকল সংখ্যা ব্যবহার করছি তাকে বলা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। যেমন আমরা 1, 2, 3, 4 এরকম এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো বাস্তব সংখ্যা তাহলে কাকে বলছে? বলেছিলাম বাস্তব সংখ্যা হচ্ছে পৃথিবীতে যত ধরনের সংখ্যা এক্সিস্ট করে সকল সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। তো দেখো, এখন যদি আমরা বইয়ের ভাষায় বলতে চাই বাস্তব সংখ্যা কাকে বলে, তাহলে আমাদেরকে বলতে হবে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে এখন আমাকে জানতে হবে মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা ওই সকল সংখ্যাকে বলা হয় যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। দেখো, এখানে লিখি p/q আকারে প্রকাশ করা যায়। p/q হবে কি? পূর্ণ সংখ্যা। এবং এরা কি হবে? স্বাভাবিক এবং হবে পরস্পর সহমৌলিক। পরস্পর সহমৌলিক এবং কিউ নট ইকুয়াল টু 0 হইতে হবে। তাহলে দেখো কি হচ্ছে, আমাদের একটা সংখ্যা যদি মূলদ সংখ্যা হতে হয় তাহলে তাকে p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে p ও q হবে পূর্ণ সংখ্যা এবং কি হবে স্বাভাবিক সংখ্যা এবং হইতে হবে পরস্পর সহমৌলিক সংখ্যা। আমরা বলেছি স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতেছি, নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করতেছি, 1, 2, 3, 4, 5, 6 এগুলো। এবার আসি সহমৌলিক কাকে বলছে? যে সকল সংখ্যাকে গসাগু করলে তাদের গসাগু হবে জাস্ট 1, তাকে বলা হচ্ছে সহমৌলিক। যেমন 1, 3 এগুলো কি পরস্পর সহমৌলিক, কারণ এটাকে যদি গসাগু করি এদের গসাগু ভ্যালু হবে 1। 5 এবং 36 এটাকে যদি আমরা গসাগু করি ভ্যালু আসবে 1। ঠিক আছে, তো এইগুলোকে বলা হচ্ছে যাদের গসাগু করলে ভ্যালু আসে 1, সেই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় পরস্পর সহমৌলিক সংখ্যা। এবং কিউ নট ইকুয়াল টু 0। দেখো, কিউ এর ভ্যালু যদি 0 দিয়ে দিই, আমরা জানি কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তাই না? তার মানে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে মূলদ সংখ্যা কিন্তু আমাদের ওই সকল সংখ্যাকে বোঝায় যে সকল সংখ্যা কি হবে p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে p হবে স্বাভাবিক পূর্ণ সংখ্যা এবং কি হবে পরস্পর সহমৌলিক এবং q নট ইকুয়াল টু 0 হতে হবে। মূলদ সংখ্যার ক্লাসিফিকেশন অবশ্যই আমরা পড়বো, তার আগে আমরা একটু অমূলদ সংখ্যা সম্পর্কে জেনে নিই। মূলদ সংখ্যা যেটা হবে তার বিপরীতটা হবে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যায় আমি বলেছি p/q আকারে প্রকাশ করা যাবে, অমূলদ সংখ্যায় p/q আকারে প্রকাশ করা যাবে না। দ্যাটস ইট, আর কিছু লিখতে হবে না। তাহলে আমরা লিখবো কি? যে সকল সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায় না তাকে বলা হয় অমূলদ সংখ্যা। এখন দেখো, মূলদ সংখ্যার আবার ক্লাসিফিকেশন আছে, একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? দেখো, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। দেখো, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। বুঝতে পারছো? তার মানে একটা জিনিস কিন্তু তুমি কি মাথায় ক্যাচ করতে পেরেছো? শূন্য ও কিন্তু ধনাত্মকও না ঋণাত্মকও না। তার মানে শূন্য নিজের মতো নিজে, ধনাত্মকেও যাবে না ঋণাত্মকেও যাবে না, পজিটিভ নেগেটিভ শূন্যকে করা যায় না। ক্লিয়ার? তাহলে দেখো, পূর্ণ সংখ্যা তাহলে আমরা বুঝে গেলাম। তারপর আছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা দেখো কাকে বলছে? যে সকল সংখ্যাকে কি করা যায়, মানে ভগ্নাংশ আকারে আসে বা দশমিক আকারে আসবে, সে সকল সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। দেখো, পূর্ণ সংখ্যার আবার ধনাত্মক যেটা ছিল সেটার আবার ক্লাসিফিকেশন আছে। দেখো, ধনাত্মক সংখ্যা আবার আছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এবং আরেকটা আছে 1। দেখো, আমাদের এই যে এরকম থাকে কিন্তু 0 +1 +2 +3, এখানে -1 -2 -3, এইগুলো যখন ছিল এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার একটা সংখ্যা রেখা। হ্যাঁ,
শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা বুঝলাম। ধনাত্মক সংখ্যা বোঝানো হচ্ছে শূন্যর ডান পাশের গুলোকে বোঝাচ্ছে ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কাকে বোঝাচ্ছে? ঋণাত্মক সংখ্যা বোঝাচ্ছে শূন্যর বাম পাশের সংখ্যাকে। তাহলে শূন্যটা কি ধনাত্মকে যাচ্ছে? শূন্য অবশ্যই না। তাহলে কি ঋণাত্মকে যাচ্ছে? অবশ্যই ঋণাত্মকে যাচ্ছে না। শূন্যটা একটা মিডিল পয়েন্ট, একটা সেন্টার পয়েন্ট। দেখো ডানে যাচ্ছি তখন হচ্ছে আমাদের পজিটিভ, বামে আসছি বামে আসলে হচ্ছে আমাদের নেগেটিভ। তার মানে শূন্য কিন্তু নিজের মতো নিজে। সেম ওয়েতে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা, দেখো মৌলিক সংখ্যা হওয়ার জন্য কিন্তু একটা কন্ডিশন লাগবে। কন্ডিশনটা হচ্ছে মৌলিক সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যাবে এবং ওই মৌলিক সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলেও একটা ভাগফল আসবে। ঠিক আছে, তাহলে দেখো 1কে ওই সংখ্যা দিয়ে ভাগ করলাম 1 আসলো, তার মানে কি 2টা আমাদের কিন্তু ভাগফল আসছে না। তার মানে আমরা যখন মৌলিক সংখ্যা বলতে যাব আমরা কিন্তু মৌলিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু বলতাম 1 2 3 5 7 এইভাবে বলতাম, 11 এইগুলো বলতাম। তার মানে এখন 1কে কিন্তু মৌলিক সংখ্যা বলতে পারবো না। ঠিক আছে, দেখো আমরা 7কে মৌলিক সংখ্যা বলতে পারছি কেন? কারণ 7কে 1 দ্বারা ভাগ করলে ভাগফল আসছে 7। আবার 7কে আমরা 7 দ্বারা ভাগ করলে মানে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল আসছে 1। দেখো 2টা ভাগফল আসছে কিন্তু আলাদা আলাদা 2টা ভাগফল, এর বাইরে কিন্তু আর কোনো ভাগফল আসে না, মানে পূর্ণ সংখ্যার ভাগফল আসে না। কিন্তু 1কে যদি আমরা ভাগ করি, 1কে 1 দ্বারা ভাগ করলে 1, 1কে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে 1, তাহলে দেখো এখানে কি 2টা ভাগফল এসেছে? অবশ্যই 2টা ভাগফল এসেনি, 2টাই সেম এসেছে। কিন্তু আদার্স যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলোকে তুমি সেই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করো, ভাগফল কিন্তু 2 ধরনের আসবে, আলাদা আলাদা ভাগফল আসবে। কিন্তু আমাদের 1 এর ক্ষেত্রে এটা আসে না। এই কারণে 1 কিন্তু আমাদের মৌলিক সংখ্যাও হবে না, যৌগিক সংখ্যাও হবে না। যেমনটা আমাদের 0 ধনাত্মকও আসেনি, ঋণাত্মকেও আসেনি, এইরকম 1টাও আমাদের মৌলিক সংখ্যায় যাবে না, যৌগিক সংখ্যায়ও যাবে না। তো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এগুলো তো আমরা জানি। এখন আমরা ধনাত্মক ঋণাত্মকও শিখেছি। এখন আমরা আসব ভগ্নাংশ সংখ্যা। দেখো এখন আমরা আসবো ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ 2 ধরনের, একটা সাধারণ ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। দেখো সাধারণ ভগ্নাংশ কাকে বলছে? আমরা এই যে 2/1, এটার ভ্যালু আসলো 2, এটা কিছু সাধারণ ভগ্নাংশ। তারপরে আছে 3/2, 5/4, 6/1, এইভাবে ধরো অসংখ্য এরকম সংখ্যা, এইগুলোকে বলা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এগুলোকে কি বলা হচ্ছে? সাধারণ ভগ্নাংশ। এবং এই সাধারণ ভগ্নাংশের যদি মান বের করে দিই, দেখো এই যে 3/2 এটাকে যদি আমরা মান বের করি তাহলে 1.5 আসে, তাই না? দেখো এটা কিন্তু দশমিকে চলে আসলো, এটাকে বলা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তার মানে দেখো সাধারণ ভগ্নাংশ এই উপরেরটা, দশমিক ভগ্নাংশ মানে তার ভ্যালুটা দশমিক আকারে মান আসবে, সেটাকে বলা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দেখো সাধারণ ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। দেখো সাধারণ ভগ্নাংশ হবে লব আর হর, তাই না? লব থাকে উপরে, হর থাকে নিচে। দেখো যেটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশে কি হবে? লব হবে ছোট আর হর হবে বড়। তার মানে 5/7, তারপরে 11/13, এগুলোকে বলা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। তার মানে প্রকৃত ভগ্নাংশে কি হবে? প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হবে হর বড়, লব ছোট। ঠিক আছে, এটা হবে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। এখন দেখো অপ্রকৃত ভগ্নাংশ কি হবে? জাস্ট আর উল্টা। অপ্রকৃত ভগ্নাংশ হবে লব বড়, হর ছোট। তার মানে কি হবে? এই যে এরকম 11/, কত হবে? 3। এগুলো হবে কি? 11/3। এটা হয়ে যাবে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এখন মিশ্র ভগ্নাংশ কাকে বলছে? মিশ্র ভগ্নাংশ বলতে বোঝাচ্ছে এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে প্লাস ভগ্নাংশও থাকবে। দেখো এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হয়? দেখো 3 পূর্ণ 2/3। দেখো এইটাকে যদি ভাঙি তাহলে 3 পূর্ণ 2/3। দেখো 3 3 কে 9, 9 এর সাথে 2 যোগ করলে 11, 11/3। আগেরটা ফিরে আসতে পারছি। দেখো তাহলে কি হচ্ছে? মিশ্র ভগ্নাংশ কি করছে? মিশ্র ভগ্নাংশ আমাদের কি হচ্ছে? একটা পূর্ণ সংখ্যা এবং এটা কি দেখো, এইটা কিন্তু আমাদের লব ছোট হর বড়। তার মানে কি হচ্ছে? আমাদের এই যে প্রকৃত ভগ্নাংশ, তার মানে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশের সংমিশ্রণে আমাদের মিশ্র ভগ্নাংশ তৈরি হয়।
দেখো এটা কিন্তু তাই হয়েছে, এবং যতগুলো তুমি মিশ্র ভগ্নাংশ পাবে সবগুলোতেই কিন্তু একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে, একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। দেখো এটার বাইরে যদি আমি আর একটা করি 22/7, এটা যদি আমরা করি তাহলে কি হয় দেখো, 3 × 7 = 21, 1/7। দেখো এই যে এই অংশটুকু কিন্তু আমাদের প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, কারণ আমার প্রকৃত ভগ্নাংশের লব ছোট হর বড় করতে হয়, আমাদের কিন্তু এখানে তাই আছে, লব আছে ছোট হর আছে বড়, তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশও হয়ে গেল। তাহলে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, পূর্ণ সংখ্যা থাকবে এবং একটি ভগ্নাংশ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ সংখ্যার মিশ্রণ থাকবে। এখন আসি আমরা দশমিক ভগ্নাংশে। দেখো দশমিক ভগ্নাংশ তো আমরা শিখেছি যে ভগ্নাংশে দশমিক আসবে, যেমন 2.257 এরকম, তাই না? এটাকে বলা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন দশমিক ভগ্নাংশে আছে দেখো সসীম এবং অসীম আবৃত। সসীম অসীম সম্পর্কে আগে বলি, যদিও আমরা এগুলো জানি সসীম কাকে বলে অসীম কাকে বলে, তারপর আমি আমার দায়িত্ব এগুলো বলা, আমি অবশ্যই বলবো। দেখো সসীম বলতে ওই সকল ভগ্নাংশকে বোঝায় যে সকল ভগ্নাংশের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, মানে নির্দিষ্ট একটা পর্যায়ে গিয়ে সেটা শেষ হয়ে যায়। দেখো এখানে আমি লিখেছি 2.257, এরপরে কিন্তু কোনো আর ভ্যালু নেই, তার মানে এই 257.257 এর কাছে এসে এটা শেষ হয়ে গিয়েছে, আর এটার কোনো ভাগশেষ আর নেই, ঠিক আছে? ভাগশেষ 0 হয়ে গিয়েছে। কিন্তু আমি যদি এরকম লিখি 3.141516 এইভাবে যদি দিয়ে দিই, তাহলে দেখো তার মানে কি হচ্ছে, এটা কি শেষ আছে? অবশ্যই শেষ নেই, কারণ 3.141516 মানে এরকম, কিন্তু এটা চলতেই থাকবে, এর কি শেষ আছে? শেষ নেই। এইটাকে বোঝাচ্ছে অসীম। বিষয়টা কি ক্লিয়ার? এটাকে বোঝাচ্ছে অসীম। তাহলে সসীম এবং অসীম বুঝেছি। এখন আমরা বুঝবো আবৃত, এখানে আছে অনাবৃত। আবৃত অনাবৃত কাকে বলে সেটা আমরা বুঝবো। আবৃত বলতে বোঝায় দশমিকের পরে একই সংখ্যা যদি বারবার রিপিট হয় তাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। মানে সেই রিপিটটাকে আমরা কি করবো, একটা পৌনঃপুনিক দিয়ে সেটাকে লিখবো, এইভাবে একটা পৌনঃপুনিক, একটা ফুটা দিতে হয়, পৌনঃপুনিক দিয়ে লিখে দিব, সেটাকে বলা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এবং অনাবৃত বলতে বোঝাচ্ছে যেটা মানে দশমিকের পর সিকোয়েন্স মানছে না বা একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে না বা সেটাকে আবৃত করা যাচ্ছে না, তাকে বলা হচ্ছে অনাবৃত দশমিক সংখ্যা। চলো আমরা সেটা এখন একটু উদাহরণের মাধ্যমে দেখি। দেখো এইটা আমি লিখেছি, এইটা দেখো দশমিকের পরে একই সংখ্যা কি বারবার আসছে, দেখো 1, 14, 15, 16। দেখো 141414 যদি হতো তাহলে 14 বারবার রিপিটেশনের কারণে আমরা কিন্তু 1 এবং 4 আবৃত করে দিতে পারতাম। কিন্তু এখানে যেহেতু 14, 15, 16, 17 এইরকম আসতেই থাকবে, এইটা কিন্তু সিকোয়েন্স মানছে না, মানে একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে না। 14, 15 কিন্তু এক সংখ্যা না, সেজন্য এটা কিন্তু আবৃত না এবং এটা অসীম। দেখো অসীম অনাবৃত দশমিক, দশমিক আছে, অসীম আছে এবং অনাবৃত আছে। এবার আবৃতটা দেখো 5.603 এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো 603 বারবার রিপিট হচ্ছে না, এই সংখ্যাকে আমরা আবৃত করতে চাইলে এইভাবে লিখতে পারবো 5.603, 3 উপর একটা পৌনঃপুনিক, 6 এর উপর একটা পৌনঃপুনিক। তাহলে কি বিষয়টা কি বুঝতে পারলে? এবং এখানে কিন্তু আর এই যে এটা অসীম ছিল, এখানে কিন্তু আর অসীম চিহ্ন আমাদের দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ আমরা যেহেতু পৌনঃপুনিক দিয়েছি বা আবৃত করেছি। আবৃত সব সময় অসীম সংখ্যার ক্ষেত্রে হয়, অনাবৃত যেমন অসীমে হয়, আবৃত তেমন অসীমেই হবে। আর আমাদের অসীম চিহ্ন আর দিতে হবে না, এই যে 3 ডট, এই 3 ডট আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা বুঝলাম অসীম আবৃত সংখ্যা কাকে বলে এবং অসীম অনাবৃত দশমিক সংখ্যা কাকে বলে। বিষয়টা কি ক্লিয়ার? তার মানে এইটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা এবং এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। বিষয়টা কি ক্লিয়ার? তার মানে দেখো মূলদ সংখ্যা আমাদের কি কি সংখ্যা হতে পারে? সকল পূর্ণ সংখ্যা হতে পারে, সকল ভগ্নাংশ সংখ্যা, জাস্ট এক্সেপ্ট অসীম অনাবৃত দশমিক সংখ্যা। এটাকে বাদ রেখে বাকি সব সংখ্যাকে আমরা কি বলতে পারবো? মূলদ সংখ্যা বলতে পারবো। এবং এই মূলদ এবং অমূলদ সংখ্যা দুইটাকে যদি এক করি, এক করলে হয়ে যাবে আমাদের বাস্তব সংখ্যা। এখন আমি এক্সট্রা একটা বিষয় তোমাদের সাথে একটু আলোচনা করব। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় আসে, তোমার বোর্ড পরীক্ষায় আসে, স্কুলের পরীক্ষায়ও আসতে পারে, ইভেন তুমি যদি চাকরির পরীক্ষাতে যাও, তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে যাও, এই প্রশ্নটা আসার মতো একটি প্রশ্ন এবং এই উত্তরটা ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে, কিন্তু প্রশ্ন যখন নতুন করে করা হয় তখন আসলে সে এই বিষয়টা ঘাবড়ে যায়, সে প্রশ্নের আসলে প্যাটার্নটা বুঝতে পারে না। এজন্য এই বিষয়টা একটু আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে
অঋণাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। দেখো, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা আমরা জানি +1 +2 এভাবে যতদূর যাবে, মানে শূন্যের ডানে যেই সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের কি ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কোনগুলো? শূন্যর বামে যেগুলো থাকে -1 -2 -3 এইভাবে যেগুলো থাকবে এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এবার অঋণাত্মক সংখ্যা কাকে বলে বলো? ধনাত্মক সংখ্যা জানি, ঋণাত্মক সংখ্যা জানি, অঋণাত্মক বলতে কি বোঝাচ্ছে? মানে ঋণাত্মক না। ঋণাত্মক না কোনগুলো? সব ধনাত্মক সংখ্যা কি অঋণাত্মক না? অবশ্যই সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক, কিন্তু আরেকটি সংখ্যা আছে সেটিও অঋণাত্মক, সেটি কিন্তু ধনাত্মক না কিন্তু অঋণাত্মক। বিষয়টা কি ক্লিয়ার? দেখো, মানে প্রশ্নটা একটু বোঝো। অঋণাত্মক সংখ্যা মানে অঋণাত্মক সংখ্যা ঋণাত্মক তো হতেই পারবে না, সকল ধনাত্মক সংখ্যা হতে হবে এবং আরেকটি এক্সট্রা একটা সংখ্যা আছে। তো এই এক্সটি সংখ্যা সেটি কি? এটি তোমাদের কাছে আমার একটি প্রশ্ন থেকে যাবে। অবশ্যই আমি এটার উত্তর দিয়ে দিব, তবে তোমরা এটা কমেন্টে আমাকে জানাবে যে সেই একটি সংখ্যা যেটা অঋণাত্মক সেই সংখ্যাটি কি, সেটা কমেন্ট করে আমাকে জানাবে। আমি যদি সঠিক হয় অবশ্যই তোমাকে কংগ্রাচুলেশন, আর যদি সঠিক না হয় কোনো সমস্যা নেই, সেটি আমি তোমাদেরকে জানিয়ে দিব এবং কমেন্টে রিপ্লাই করে দিব যে সেটা সঠিক হয়েছে না ভুল হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমার এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।